বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, হে সমস্ত মুসল্লিগণ, হে সমস্ত পরহেজগারগণ, আজ আমি আপনাদের সামনে এমনই একটি কথা নিয়ে হাজির হলাম। সেই কথাগুলো অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন। আর সেই কথাগুলো বলবো সূরা হামিম থেকে। এই সূরা হামিমের মধ্যে আল্লাহ কি গুণ ক্ষমতা রেখেছেন দেখা যায়। একটা অক্ষরের মধ্যে আল্লাহ যেই আরবি হরফের মধ্যে আল্লাহ একটি অক্ষরের মধ্যে যে গুণ ক্ষমতা আল্লাহ দিয়েছে, এই গুণ ক্ষমতা যদি হিসেব করতে যাই লক্ষ লক্ষ হবে, কিন্তু আমরা এই হিসেব করে পারবো না। তবে একটি সূরার মধ্যে কত গুণ ক্ষমতা এগুলো আমরা শেষ করতে পারবো না। যেহেতু আল্লাহ একটি কথা বলেছে যে সমস্ত পৃথিবীর গাছকে কলম রূপে এবং পৃথিবীর সমস্ত সাগরকে কালি রূপে ব্যবহার করলেও আল্লাহর গুণ ক্ষমতা, আল্লাহর কোরআনের গুণ ক্ষমতা আমরা লিখে শেষ করতে পারবো না। আচ্ছা, তাহলে শেষ করতে পারবো না, ঠিক আছে, তবে যতটুকু আল্লাহ তৌফিক দেয় অতটুকুই যেন আমরা আপনাদের কাছে কিছু বলতে পারি, জানাতে পারি। আর যেই জিনিসগুলি শুনলে আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান হতে পারে। মানুষ এই পৃথিবীতে অনেক সমস্যার সমাধান পায় না, এবং দেখা যায় কোরআন শরীফ আছে, আল্লাহর বিভিন্ন ইবাদত আছে, হাদিসের বিভিন্ন কথা আছে, এখান থেকেও মানুষ রক্ষা পেতে পারে। কিন্তু দেখা যায় আমরা এর কিছুই করি না, দুঃখ দুর্দশার মধ্যে পড়ে থাকি। তাই সূরা হামিম থেকে যে আলোচনাগুলো আপনাদের সামনে করব অবশ্যই খেয়াল করে শুনবেন। সেই কথাগুলো হলো, দেখুন যে সূরা হামিম এই কথাটার যে ব্যাখ্যা, হামিমের বিষয়টা যদি কেউ বুঝতে পারে ইনশাল্লাহ জীবন ধন্য। আচ্ছা, তবে আজকের মূল বিষয় হলো কি, যে এই পৃথিবীতে অনেক মানুষ চোখের রোগে ভোগে, চোখের পাওয়ার কমে গেছে, চোখের দৃষ্টিশক্তি কমে গেছে, চোখের মধ্যে ব্যথা হয়ে গেছে, চোখের মধ্যে বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছে, চশমা লাগাইতেছে, অত ক্লিয়ার হয় না। এবং দেখা যায় যে আগে কি সুন্দর খালি চোখে পড়তো, কোরআন পড়তো, বিভিন্ন গ্রন্থ পড়তো, হাদিস পড়তো, কিন্তু দেখা যায় এখন আর পারা যায় না। বরঞ্চ কি হয়, চোখে ব্যথা হয়, চোখে আবসা হয়, দূরের জিনিস দেখে না, কেউ কাছের জিনিস দেখে না, এরকম সমস্যা। তাই আমি সূরা হামিম সাজদা থেকে আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ। যে সেই কথাগুলো হলো, দেখুন সূরা হামিমের আমল ও ফজিলত খেয়াল করে অবশ্যই শুনবেন। এই সূরা লিখে পানি দ্বারা ধৌত করে সে পানিতে সুরমা পিষিয়ে চোখে লাগালে অথবা ওই পানি দ্বারা চক্ষু ধুয়ে দিলে যাবতীয় চক্ষু রোগ আরোগ্য লাভ হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এটার মধ্যে আরও একটি কথা আছে সূরা হামিম সাজদা, যে ভোরবেলা এই সূরা 7 বার পাঠ করলে মনোবাসনা পূর্ণ হয়। হে জগতবাসী, এই সূরাটির মধ্যে এই দুটি গুণ আমরা পেয়েছি, আপনাদেরকে বললাম। তবে একটা বিষয় কি, যে একটি সূরার মধ্যে হাজার হাজার গুণ ক্ষমতা লুকিয়ে আছে। সকল গুণ আমার মতো ব্যক্তির এখনও জানা সম্ভব হয়নি, তবে যেগুলো জানতে পেরেছি আল্লাহ তৌফিক দান করেছে, আমি সেখান থেকে আপনাদেরকে বললাম। তো এবার আরও একটি সূরা বিষয়ে আলোচনা করব। সেই সূরাটির নাম হলো সূরা শূরা। সূরাটির নাম হলো শূরা, তালিবাস্য দীর্ঘকার এবং র আকার, শূরা। তো এই সূরা শূরা এর আমল ও ফজিলত থেকেও কিছু বলবো ইনশাল্লাহ। সেই কথাগুলো হলো কি, দেখুন যে এ সূরা 3 বার পাঠ করে দুশ্মনের ভয় দূর হয়ে যাবে। মানুষ সমাজে বসবাস করে, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন কাজের ক্ষেত্রে বহু দূরে কোথাও যেতে হয়, তার মনের মধ্যে একটা ভয় থাকে কি, আমাকে যদি কোনো দুর্চরিত্র লোকে পেয়ে যায়, আমাকে যদি কোনো খারাপ লোকে পেয়ে যায়, কোনো সন্ত্রাস লোকে পেয়ে যায়, তখন এই ভয় তার মধ্যে কাজ করে। কিন্তু সেই লোকটিকে হয়তো ধরবে না, সন্ত্রাসে ধরবে না, খারাপ লোকের প্রবঞ্চনায় পড়বে না, কিন্তু মনের মধ্যে সেই ভয়টা কাজ করতে থাকে। আর মনের ভয় রেখে যখন চলে, তখন সন্ত্রাস বা খারাপ লোক যারা আছে
তার দিকে যখন তাকায় তখন তারা বুঝতে পারে লোকটা আতঙ্কে আছে, লোকটা একটু ভয়ভীতিতে আছে, তখন এই লোকটিকেই তারা চেপে ধরে আর সেই লোকটির কোনো ক্ষয়ক্ষতি করে দেয়। তাই আমি বলবো সূরা শূরা এরা ফজিলত ও আমলগুলো অবশ্যই মানার চেষ্টা করবেন। এ সূরা 3 বার পাঠ করে দুশমনের ভয় থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই সুযোগ সুবিধাগুলো কোরআন থেকে দিয়েছেন। এবার আসি, এই সূরা লিখে সঙ্গে রাখলে সর্বপ্রকার অনিষ্ট হতে নিরাপদে থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই কোরআনের উছিলায় আমাদেরকে কত বিপদ আপদ সমস্যার সমাধানের জন্য সুযোগ সুবিধা রেখেছেন। তবে হে জগতবাসী, আরও একটি কথা বলবো যে এই কথাটি হয়তো আপনারা জেনেছেন, জানার পরেও মনে থাকে না বা ভুলে যান। তবে আমি বলবো, যদি কখনো দূরের দেশে যান বা বড় কোনো কাজ ধরেন বা রিস্কের মতো মনে হচ্ছে এমন কোনো কাজ আপনার হাতে আসে, তখন আপনি কি করবেন? যে এমন কিছু করবেন যা করলে রহমতের ফেরেশতারা আপনাকে পাহারা দিয়ে রাখবে, যে আপনার যেন কোনো অনিষ্ট না হয়, আপনার যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য রহমতের ফেরেশতারা যেন আপনাকে পাহারা দিয়ে রাখে। সেটি হলো কি, হয়তো সব সময় পড়তে হবে সেটা আমি বলবো না, হয়তো অনেকের কষ্ট হবে। দেখেন, 21 বার পড়া যায়, 41 বার পড়া যায়, 7 বার পড়া যায়। তাহলে আমি অতবার বললাম না, আমি 7 বারের মধ্যে রইলাম, যাতে একজন মানুষের জন্য এটা সোজা হয়। যেমন আপনি দূর দেশে বা কঠিন কোনো কাজ যখন ধরবেন, এর আগে দিয়ে মনের মধ্যে যদি একটা ভয়ের আতঙ্ক থাকে, তখন কি করবেন? যেন আপনাকে কেউ ক্ষতি না করতে পারে এবং রহমতের ফেরেশতারা যেন আপনাকে দেখে রাখে। আচ্ছা, তাহলে কি করবেন? সে ঘর থেকে বের হওয়ার সময় 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। 7 বার আয়াতুল কুরসি পাঠ করে কি করবেন? নিজের বুকে ফু দিবেন এবং হাতের মধ্যে ফু দিয়ে মাথা থেকে আপনার শরীরের নিচ পর্যন্ত ডলা দিবেন। এক। দ্বিতীয়ত, এটা তো করবেন, এর পাশাপাশি কি করবেন? এর পাশাপাশি যে একটি গ্লাসের মধ্যে ফু দিবেন। ফু দেওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আপনি এই পানিটুকু খেয়ে ফেলবেন। তখন ইনশাল্লাহ যত রিস্কের কাজ হোক, যত কঠিন কাজ হোক, যত দূরের দেশে ব্যবসা বাণিজ্য করেন, যাই কিছু হোক, ইনশাল্লাহ আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা আপনাকে হেফাজত রাখবে। আলহামদুলিল্লাহ। হে জগতবাসী, আমাদের চ্যানেলে অবশ্যই যারা নতুন আছেন এবং আমাদের আলোচনা যদি ভালো লেগে থাকে, সামনে যেন আপনাদের কাছে আরও ভালো ভালো কিছু আলোচনা পৌঁছে দিতে পারি, এই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে ইনশাল্লাহ সাক্ষাৎ হবে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।